রাজশাহীর তানোরে অরক্ষিত নলকূপে পড়ে শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে সাজিদের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া সহ অরক্ষিত নলকূপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া নোটিশটি পাঠান। এদিকে রাজশাহী বিভাগের ৮ জেলায় গভীর নলকূপের তথ্য চেয়েছে বিভাগীয় প্রশাসন। এ বিষয়ে ৮ জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারের সই চিঠিতে ১৮ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ জেলায় কতগুলো নলকূপের পাইপ উন্মুক্ত বা ঝুঁকিপূর্ণ তা জানাতে বলা হয়েছে। গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩১ ঘন্টা চেষ্টা চালিয়ে ৪৫ ফুট মাটি খুঁড়ে তাকে মৃত উদ্ধার করে।